বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি প্রিপোজিশনের ব্যবহার শেখাচ্ছি। আজকে পড়াচ্ছি যেমন অ্যাট ফর ফিক্সড টাইম যেমন অ্যাট 8 o'clock, অ্যাট 12 o'clock এরকম। অ্যাট নুন মানে দুপুর 12টা, অ্যাট নুন, অ্যাট মিডনাইট মাঝরাতে। ইন ফর লং টাইম, লম্বা সময় হলে ইন হয়। যেমন আমরা বলি ইন দ্য মর্নিং, in the afternoon, in the evening, but at night. নাইটের ক্ষেত্রে ইন দ্য নাইটও হয়, এটা লম্বা সময়, কিন্তু নাইট অ্যান্ড ডের মতো ভাগ করা নেই, এই জন্য অ্যাট নাইটই বেশি ইউজ হয়, অ্যাট নাইট। আবার দেখো অ্যাট ফর স্মল প্লেস, খুব ছোট জায়গা হলে অ্যাট, যেমন অ্যাট মদনপুর। কিন্তু ইন ফর বিগ প্লেস, যেমন ইন কলকাতা, ইন বর্ধমান। বাট এবার ব্যতিক্রম, ইন এ ভিলেজ, ইন এ টাউন, ইন এ সিটি, ইন এ স্টেট, ইন এ কান্ট্রি। এবার আমি জিনিসটা আবার ক্লিয়ার করছি। যদি বলি আমি একটা গ্রামে বাস করি, তার ইংলিশ হবে আই লিভ ইন এ ভিলেজ, ইন এ ভিলেজ হবে। কিন্তু যদি ওই গ্রামটার নাম উল্লেখ করি, আই লিভ অ্যাট মদনপুর, তো নাম উল্লেখ করলে অ্যাট হয়, যেহেতু ছোটো জায়গা। আবার একটা জিনিস উল্লেখ থাকে সব সময়, ছোট জায়গা আগে বসবে, বড় ধীরে ধীরে বড় জায়গা। যেমন আই লিভ ইন এ ভিলেজ, ইন বর্ধমান, ইন কলকাতা, ইন ওয়েস্ট বেঙ্গল। আই লিভ ইন এ ভিলেজ, ইন বর্ধমান, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া, ইন এশিয়া, ইন দ্য ওয়ার্ল্ড। ছোট জায়গা থেকে বড় জায়গা হয়, এরকম হতে থাকে। তারপর দেখো অন ফর ডেট অ্যান্ড ডে, ডে অ্যান্ড ডে, ডে মানে সানডে, মানডে, তাহলে অন সানডে, অন মানডে এরকম হবে। আর ডেট হলেও অন হবে, অন 6 মে, অন 20 জানুয়ারি, হোয়াট এভার, অন যে কোনো ডেট হলে অন হয়। ইন ফর মান্থ, ইয়ার, সিজন, ইন, যেমন ইন এপ্রিল, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ইয়ার হচ্ছে ইন 2010, ইন 2025, ইন হবে ইয়ার। সিজন, ইন উইন্টার, ইন স্প্রিং শীতকাল, ইন স্প্রিং বসন্তকাল, ইন সামার, এরকম ইন হয়। তারপরে আমরা বলি ডু নট ইউজ অ্যাট, অন, ইন, বিফোর, দিস, লাস্ট, নেক্সট, এভরি। যেমন আই উইল গো টু কলকাতা অন মানডে, মানডে হলে অন হয়। কিন্তু আমি যদি বলি দিস মানডে, তাহলে অন বসবে না, দিস মানডে, নেক্সট